অনেকদিন পরে ইমিগ্রেশন অফিস থেকে আইসে টিআরসি কার্ডের পেপার, তাই তো ইমিগ্রেশন অফিসে গেলাম। পাইলাম না টিআরসি কার্ড, হইতে হইল হতাশ হয়ে এশিয়ান মার্কেট এবং সাইপ্রাস সুপার মার্কেট থেকে কল্যাণপুর বাজার। দিন শেষে টিআরসি কার্ড ছাড়া রুমে ফিরতে হইলো। কি আর ছিল আর করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রাশিদুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো গাইস, আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল হতে পারে, কারণ কি আমার কাছে গত কয়েকদিন আগে এই লেটারটা আসছে আর কি ইমিগ্রেশন অফিস থেকে। হয়তোবা আজকে মনে হয় আমার ভিসা কার্ড আসা পড়ছে আর কি। একটা প্রবাসীর জন্য ভিসা কার্ডটা হলো সব থেকে বড় পাওয়া প্রবাসের মাটিতে। কারণ কি প্রবাসের মাটিতে চোরের মতন চলতে হয়, যদি তোমার ভিসা না থাকে পুলিশের সামনে দিয়ে হাঁটতে পারবে না, চোরের মতন চলতে হবে আর কি। সো আই থিঙ্ক আজকে দিনটা আমার জন্য স্পেশাল হবে। তো সবাই তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা আর কি। আমার ডিউটি আজকে আছে প্রায় 1:30টার দিকে আমার ডিউটি, যার কারণে আমি সকালবেলা যেতেছি। সো গাইস, ইতিমধ্যে হাঁটতে আসা পড়ছি আমি আমাদের বাস স্টেশন আর কি। এখন কিছুক্ষণের মধ্যে আমার বাস আসবে, বাস ধরে যাবো শহরে। ওই জায়গার থেকে আমি যাবো ইমিগ্রেশন অফিসে আর কি। বাস আসার আগ পর্যন্ত অপেক্ষা করি আর কি। বাস স্টেশনে যে বসার জায়গাগুলো আছে ওই বসার জায়গার মধ্যে বসি আর কি। আর এখন বর্তমানে চলতেছে রমজান, এবং আমি এখান থেকে ইমিগ্রেশন অফিসে যাইয়া তারপর আইসা আমি আবার ডিউটি স্টার্ট করবো। আজকে ইফতারি আমার করতে হইব অফিসে, আমি যে জায়গায় কাজ করি ওই জায়গায়। তারপরে আমি রুমে যেতে যাইতে পাই 10-11টা বাজে দেবো আর কি রাত্রের। যাই হোক, আজকের দিনটা যদি টিআরসি কার্ডটা হাতে পাই তাহলে খুব আনন্দময় কাটবে আর কি ইনশাল্লাহ। কিছুক্ষণ সময় বাস স্টেশনে বসে থাকতে আমাদের বাস আসা পড়ছে আর কি। এখন আমি বাসের ভিতরে উঠে গেছি আর কি। এখন সরাসরি চলে যাবো শহরে আর কি, যে জায়গায় ইমিগ্রেশন অফিস আছে ওই জায়গায়। 40-45 মিনিটের ভিতরে আমি আসা পড়ছি শহরে আর কি, যে জায়গায় সবসময় আমি ওই জায়গায় নামি নেয় আর কি। এখন যে জায়গায় নামছি এই জায়গা থেকে ইমিগ্রেশন অফিসটা কাছে, যার কারণে এই জায়গা থেকে যাইতে আমার তাড়াতাড়ি হবে হাইটা। আর এই ফ্লোরে ইমিগ্রেশন অফিস, আমি ইমিগ্রেশন অফিসের ভিতরে যাই আর কি, দেখি। আর এই হলো লিফট আর কি, লিফট দিয়ে যাইতে হবে। লিফটে টিপ দিলাম, এখন আসা পড়ছে লিফট আর কি। এখন যাবো 3 তলার ভিতরে ইমিগ্রেশন অফিস আছে আর কি। এটা সরকারি অফিস, ভিডিও করতে পারবো না, পরে সমস্যা হবে আর কি। A few moments later. এখন নিলাম, নিয়ে দেখিলাম, ওরা বললো যে আসে নাই, যে আমাদের বস আছে, বসের সাথে কথা বলার জন্য। মেবি অফিসে এখনো সঠিক বলতে পারতেছি না আর কি। সো এখন যে বসের সাথে কথা বলতে হবে আর কি। মন খারাপ করে ইমিগ্রেশন অফিস থেকে বের হয়ে এখন হাঁটতে যাইতেছি আর কি এশিয়া মার্কেটের দিকে। আমার কিছু মই মশলা বাজার সাথে করতে হবে আর কি, যার কারণে এখন বর্তমানে আইসা পড়ছি আর কি এশিয়ান মার্কেটে। এটা হলো ছোটখাটো একটা এশিয়ান মার্কেট। এই জায়গার ভিতরে এশিয়ান যত ফুড এবং মই মশলা যাবতীয় যা আমরা বাংলাদেশে খাই সবকিছু পাওয়া যায় আর কি। খুঁজে দেখতেছি আর কি, যেটা ভাল লাগে ওইটাই রইতেছি আর কি। আর সামনে হলো ঈদ, যার কারণে সেমাই নিলাম। আর রমজান চলে যেতেছে, এখনো পর্যন্ত আলু সব বেগুনি বানানো হয় নাই, যার কারণে বেসন নিলাম এবং মাছ নিলাম, আরো অনেক কিছুই নিলাম আর কি। অনেক কিছু কেনাকাটা করলাম এশিয়ান দোকান থেকে। এখন যাবো সুপার মার্কেটে, এটা হলো ইউরোপিয়ান দোকান, সবকিছু পাওয়া যায় না, তার কারণে এটার থেকে কিছু নিয়ে নিলাম। ওইটার থেকে নিবো আর কি। ওইটার থেকে নিলে দাম একটু কম পাই আর কি, আর এটার থেকে নিলে দাম একটু বেশি আর কি। সব জায়গায় পাওয়া যায় না, যার কারণে দুই দোকান থেকে নেওয়া লাগে। এখন যেমন সুপার মার্কেটে আর কিছু কেনাকাটা করবো। এখন বর্তমানে আশা পড়ছি সুপার মার্কেটে আর কি। এই জায়গায় ইউরোপিয়ান এবং এশিয়ান যত মানুষ আছে সবাই সবকিছু এই দোকানে পাওয়া যায় আর কি, যার কারণে এখন আসছি এই জায়গায়। আসে এখন একটা ট্রলি নিলাম, ট্রলির ভিতরে যা লাগে সবকিছুই ঘুরে নিবো আর কি। এটা হলো একটা বড় একটা সুপার মার্কেট আর কি। এই জায়গায় যদি ট্রলি না নিই তাহলে হাইটা বাজার করাটা অসম্ভব হয়ে যাবে। এখন আমার যা লাগে তাই বাইজা নিয়ে নিতেছি আর কি। এই জায়গায় সবকিছু নিজেই নেওয়া লাগে আর কি। বাজার করতে একদম ট্রলি ফুল করে ফেলছি, দেখতে পারতেছেন। এখন এগুলো নিয়ে যাবো আর কি মেইন কাউন্টারে। আমার সবকিছু কিনা শেষ, এখন বিল করবো আর কি। সুপার মার্কেটে মার্কেট করে আলাদা একটা শান্তি পাওয়া যায়, কারণ কি এই জায়গায় আমার যা লাগে তাই আমি মন মতো নিতে পারি আর কি। এবং বিল দিতে গেলে আমি কার্ডে পেমেন্ট করে দিতে পারি, কারণ কি আমার কাছে ব্যাংক কার্ড আছে। ইতিমধ্যে আমার সবকিছু কেনাকাটা শেষ হয়ে গেছে আর কি। এখন আশা পড়ছি আমি বাস স্টেশনে, এই জায়গায় এসে বাস থামবে আর কি, যার কারণে এখন দাঁড়াইছি এই জায়গায়। আর শহরে যেই কারণে আসছি এই কাজটাই হইলো না আর কি। এখন যে কাগজটা আছে ওই কাগজটা দিয়ে আপাতত চলতে পারবো আর কি। পরবর্তীতে কোনো সমস্যা হলে বস তো আছে। আর এমনিতেও পুলিশের সামনে যাই না, কারণ কি পুলিশ মানেই ঝামেলা আর কি। এই কথা ওই কথা প্রশ্ন করে উল্টা পেছে ফেলা দিব আর কি। যাই হোক, ইতিমধ্যে বাস আসা পড়ছে, বাসে মাল সামান নিয়ে উঠে গেলাম আর কি। এখন এগুলা রুমে রাখতে হবে, রুমে রাখে আসার সাথে আবার ডিউটি স্টার্ট করতে হবে আর কি। এটাই হলো প্রবাসীদের লাইফে আর কি। যত কিছু হোক না কেন জীবনের দিন শেষে আইসা ডিউটি করতেই হবে আর কি। যাই হোক, এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।